দেখো আগের দিন আমরা কি শিখেছিলাম যে একই সংখ্যাকে বারবার যোগ করার সহজ নিয়ম, তাই তো? যোগ করার সহজ নিয়ম কি? গুণ, তাই তো? একই সংখ্যাকে বারবার অনেকবার ধরে যদি সংখ্যাটা দেওয়া থাকে, বারবার একই সংখ্যাকে যোগ না করে আমরা সেটাকে সহজে কিভাবে করতে পারি না গুণের সাহায্যে করতে পারি। তো আজকেও একই রকম ভাবে একটু বড় সংখ্যার ক্ষেত্রে দেখব। আগের দিন কি হয়েছিল? 2, 3, 4, 5 এই ধরনের ছোট সংখ্যা রয়েছিল। আজকে যদি একটু বড় সংখ্যা দেখা হয়, কি চ্যাপ্টারটার নাম বলেছে? চিতাবাঘের লাভ। আর আগের দিন কি ছিল? ব্যাঙের লাভ, তাই তো? ব্যাঙ কিভাবে লাভ হয়? ছোট ছোট। আর চিতাবাঘ কিভাবে লাভ হয়? অনেকটা বড় বড়। তাই আজকে বড় সংখ্যা দিয়ে দেখবো। এখানে কত বলেছে? 10-এর ঘর দিয়েছে, দেখো এখানে দেওয়া আছে 10-এর ঘর। 10 ঘর করে যদি লাভ দেয়, তাহলে সেই 10 সংখ্যাটাকে পরকে পর যতবার লাভ দিবে ততবার যোগ করার চেয়ে কিভাবে আমরা সহজে গুণের মাধ্যমে করতে পারবো সেইটা এবার আজকে দেখো। তাহলে একবার লাভ দিলে কি হবে? একবার লাভ দিলে 10ই থাকবে, তাই তো? যদি দুবার লাভ দেয়, এটাকে আমরা কি করি? 2 দিয়ে গুণ করি, তাই তো? কত হবে? 20। যদি 3 বার দেয় 30, 4 বার দিলে 5 বার হলে 50। এইভাবে পরকে পর বেড়ে বেড়ে যায়। এবার এইটাকে যদি আমরা কার্ডের সাহায্যে দেখি, কার্ডের সাহায্যে বা গুটির সাহায্যে যাই হোক না কেন, সেটা হচ্ছে হাতে কলমে কাজ। যদি কার্ডের সাহায্যে দেখি, তাহলে দেখো সবগুলো কি 10 কার্ড হয়ে গেছে। একবার লাফালে একটা 10 কার্ড, দুবার যদি লাফায় তাহলে কটা? যদি কার্ডের সাহায্যে লেখাই হয়, একটা 10 কার্ড হলো একবারের জন্য। দুবার লাফালে দুটো 10 কার্ড, তাই তো? দেখো দুটো 10 কার্ডের জন্য কি হয়? মোট সংখ্যাটা কত হয়? মোট সংখ্যাটা হয় 20। দেখো 20 ছিল, 3 বার লাফিয়েছে, তার মানে 3টা 10 কার্ড। 3টা 10 কার্ড মানেই 30। একই রকম ভাবে 4টার জন্য 40, 5টার জন্য 50। এভাবে পরকে পর বেড়ে বেড়েই যাবে, তাই তো? এবার কার্ডগুলোকে তোমরা যোগ আকারেও রাখতে পারো বা এমনিও রাখতে পারো, একই জিনিস। তারপর যদি যোগ আকারে রাখা হতো, কি হতো? সবগুলো পরকে পর করে যোগ করতে হতো। কিরকম? এইটা সেটাকে আমরা সহজে কিভাবে লিখেছি? যেহেতু দুবার যোগ করা হয়েছিল সেই জন্য লিখেছি গুণ আকারে 2। এটার ক্ষেত্রে 3 বার, তাই আমরা গুণ আকারে কি লিখেছিলাম? 3। এইভাবে পরকে পর যতই যোগ আকার থাকবে সেটাকে আমরা গুণ আকারে সহজে করে গুণটা করতে পারি। এবার এখানে দেখো, যদি একটা সহজ নিয়ম, এই নিয়মটা যদি মনে রাখতে পারো, পরবর্তীতে এই ধরনের অঙ্ক অনেক আসবে, তখন অঙ্কগুলো সহজে করতে পারবে। এইগুলো হচ্ছে বলে এক লাইনের গুণ। তোমাকে যে গুণটা দেওয়া থাকবে গুণটা তোমাকে এক লাইনে করতে হবে, নিচে নিচে স্থানীয় মান একক দশক করে সাজিয়ে নয়। তখন কিভাবে করবে? এই ধরনের সংখ্যা যদি থাকে, শূন্যযুক্ত সংখ্যা, আমরা আগে যে একটা চ্যাপ্টার ছিল সহজে মনে মনে হিসাব করি, সেখানে কিভাবে ভেঙেছিলাম? শূন্যযুক্ত সংখ্যায় ভেঙে ফেলেছিলাম। শূন্যযুক্ত সংখ্যায় ভাঙতে আমাদের কি হয়েছিল? আমরা খুব সহজে সেই যোগগুলো করতে পেরেছিলাম, তাই তো? এখানে অঙ্কতে যদি গুণের ক্ষেত্রে যদি শূন্যযুক্ত সংখ্যা দেওয়া থাকে, সেই গুণটাও আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। কিভাবে? দেখো এই গুণটার ক্ষেত্রে যদি ধরি, দুটো গুণ আকারে দুটো সংখ্যা দেওয়া আছে, তাই তো? গুণ আকারে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো শেষের দিকে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য আগে বস করে দিতে হবে শেষের দিকে। নিয়মটা ভালো করে শুনো। দুটো সংখ্যা যদি গুণ আকারে থাকে তার শেষের দিকে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য আগে
গুণফলের শেষের দিক থেকে বোঝ করে দেওয়া হবে। এখানে কটা শূন্য আছে? একটা শূন্য। দেখো একটা শূন্য বোঝ করেছি, তাই তো? তারপরে কি করতে হবে, আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোকে গুণ করে শুধু লিখে দিলেই হবে। কত ছিল বাকি সংখ্যা? 1 আর 1, একে একে গুণ করলে কত হয়? 1 আর 1 গুণ করলে একই হয়, তাই 1 বোঝ করিয়ে দিয়েছি। এবার দেখো এইটার ক্ষেত্রে একই রকম, মোট কতগুলো শূন্য আছে? একটাই শূন্য আছে, তাই একটা শূন্য বসে গেছে। শূন্য বাদে আমার আর বাকি কি সংখ্যা আছে? 1 আছে আর 2 আছে, তাই তো? 1 আর 2 গুণ করলে কত হয়? 2। দেখো 2 বসে গেছে। এখানে কত আছে? কটা শূন্য? একটা শূন্য, একটা শূন্য বসে গেছে। আবার গুণ করলে দেখো কত আছে? 3 আর 1 গুণ করলে কত হবে? 3। এইভাবে আমরা এই গুণগুলোকে সহজেই করতে পারি। কি না, গুণ আকারে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যদি শেষের দিকে শূন্য থাকে, অর্থাৎ শূন্যযুক্ত সংখ্যা, শূন্যযুক্ত সংখ্যা যদি গুণ থাকে, যতগুলো মোট দুটো সংখ্যার ক্ষেত্রে যতগুলো শেষের দিকে শূন্য থাকবে ততগুলো শূন্য আমরা কি করব? গুণফলের ক্ষেত্রে শেষের দিক থেকে বোঝ করে দেব। আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে শুধু গুণ করে বোঝ করে দিলেই আমাদের এক লাইনে গুণ হয়ে যাবে। এইটা তো আমাদের এক অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে। যদি বড় সংখ্যা দেওয়া থাকে, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের সংখ্যা যদি দেওয়া থাকে, তখন ওই নিয়মে খুব সহজে আমরা গুণগুলো করতে পারবো। এইটা দেখো 10 এর ক্ষেত্রে হলো, তাহলে 10 এর ক্ষেত্রে বোঝা গেছে। এবার যদি 20 এর ক্ষেত্রে দেখা হবে, আর কার্ডের সাহায্যে দেখাচ্ছি না, শুধু গুণগুলো দেখাচ্ছি। দেখো দেখো এখানে কতগুলো শূন্য আছে? একটা। তাহলে শেষের দিকে আমরা একটা শূন্য বোঝ করে দিলাম। শূন্য বাদে আর কি কি সংখ্যা আছে? 2 আর 1, মাঝে গুণ আছে। তাহলে 2 আর 1 গুণ করো, 2 আর 1 গুণ করলে কত হবে? 2। তাহলে আমাদের তার আগে 2 বোঝ করে দিলাম, আমাদের এই গুণটা হয়ে গেল। বুঝা গেল? এইটার ক্ষেত্রে একই রকম বলো, কতগুলো শূন্য আছে? একটা। শেষের দিকে একটা শূন্য বসে গেল। বাকি কি কি সংখ্যা আছে? 2 আর 2, 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তাহলে এখানে বসে গেল। আমার সংখ্যাটা কত হলো? 40। একই রকম ভাবে বলো, এটা নিজেরা বলো এবার। শেষে হবে শূন্য, দেখো এই দুটো হয়ে গেল। পরে বলো 4 আর 2 কত? তারপর বোঝা গেছে? তাহলে এরপরে যদি আরো দেয়, দেয়া থাকে, করতে পারবে, তাই তো? এবার যদি কার্ডের সাহায্যে লেখা হতো, 20 মানে কটা কার্ড হবে? দুটো। দুটো কি কার্ড হবে? দুটো 10 এর কার্ড। একবার ছিল, তাই তো? তাই একবার। এখানে 20 ওভার আছে দুবার, তার মানে দুটো করে 10 এর কার্ড দুবার বোঝ করাতে হবে। তাহলে মোট আমাদের কতগুলো হবে? মোট কতগুলো কার্ড হলো? মোট কতগুলো কার্ড হয়েছে? 4টা। 4টা 10 কার্ড মানে কত হবে? 40। তারপর 40 হয়েছে। একই রকম ভাবে এখানে 3টা এরকম দুটো করে 10 কার্ডে 3টা হবে, তার মানে কত হবে? দুটো 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 মানে 6টা হলো। দেখো 60। তাহলে কার্ডের সাহায্যে কিভাবে হয় বুঝা গেছে। আর সেই গুণটাকে আমরা সহজে কিভাবে করতে পারি হয়ে গেছে। এবার এইভাবে যদি আরো ফল পেপার দিয়ে থাকে করতে পারবে।
বলো এগুলো বলো দেখি। হ্যাঁ শেষে হবে 0, 3 আর 2 গুণ করলে হবে 6। তারপরে বলো 5 আর 3 তারপরে বলো এবার এখানে বলো শেষ হবে। হ্যাঁ যেহেতু এটাতেও একটা শূন্য আছে এটাতেও একটা শূন্য আছে বা মোট কতগুলো শূন্য? দুটো শূন্য, তাই শেষে আমাদের দুটো শূন্য বস করাতে হবে। হলো এবার বাকি গুণ করে যেরকম 3 কে তাহলে বুঝে গেছে কিভাবে হবে। এইভাবে এর পরবর্তী ক্ষেত্রে এই ধরনের গুণ অনেক আসবে, এরকম এক লাইনের গুণ অনেক আসবে। সে তখন আমাদের যাতে না ভুল হয়, যাতে না অসুবিধা হয়, সেই জন্য এই নিয়মটাকে ভালো করে মনে রাখতে হবে। কি না শেষে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যগুলোকে আগে আমরা শেষের দিক থেকে গুণফলে লিখে দেবো, তারপর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে গুণ আকারে শুধু বসতে দেবো। তাহলে আমার যত বড়ই গুণ দিক তত গুণ হয়ে যায়। যদি একটা বড় সংখ্যা দেওয়া হয়, বইয়ে নেই কিন্তু একটা বড় সংখ্যা থাকে, বলো দেখো খুব সহজে আমরা গুণটা করতে পারছি, তাই তো? এই গুণটাকে যদি আমরা উপর নিচে সাজিয়ে করতাম আমাদের অনেক টাইম যেত, কিন্তু আমরা গুণটাকে খুব সহজেই করে নিতে পারছি। বুঝে গেল? তাহলে কিভাবে করতে হবে বুঝতে পেরেছো? করতে পারবে সবাই?